আমার ইউটিউব এবং ফেসবুকের সকল বন্ধুদের জানাচ্ছি স্বাগতম। আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন, বইটির নাম হচ্ছে থাংলিয়ানা। এই বইটি লিখেছেন থমাস হারবার্ট লুইন, যিনি চট্টগ্রামের, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের 1865 সাল থেকে 1872 সাল পর্যন্ত তিনি পার্বত্য চট্টগ্রামের দায়িত্বে ছিলেন। তো সেই সময়কালে তিনি পার্বত্য চট্টগ্রামের কাজ করার যেই অভিজ্ঞতা, ভ্রমণ অভিজ্ঞতা তিনি এই বইতে তুলে ধরেছেন পার্বত্য আদিবাসীদের সংস্কৃতি, বিভিন্ন ধরনের কাজকর্ম, তার পার্বত্য আদিবাসীদের সাথে জুম চাষ করা থেকে শুরু করে যা যা তিনি করেছেন এই বইটিতে তুলে ধরেছেন। এই বইটি পড়লে আপনারা পার্বত্য অঞ্চলের ইতিহাস সম্পর্কে বিস্তর জ্ঞান লাভ করতে পারবেন। সেই সময়কালে হাউলং, লুসাই, কুকিচিন তাদের সাথে কিভাবে সুসম্পর্ক তৈরি হয়েছিল। লুসাই আদিবাসীদের যে একটা সন্ত্রাসী জনগোষ্ঠী ছিল, সেই সন্ত্রাসী জনগোষ্ঠীকে পাহাড়ি আদিবাসীরা খুবই ভয় পেতেন। সেই লুসাই সন্ত্রাসী জনগোষ্ঠীদের সাথে তিনি কিভাবে সখ্যতা গড়ে তুলেছিলেন। বইটির যে নাম দেখতে পাচ্ছেন থাংলিয়ানা, এই বইটির থাংলিয়ানা নামটি মূলত লুসাইদের দেওয়া, কারণ থমাস হারবার্ট লুইন এই নামটি তাদের পক্ষে উচ্চারণ করা কঠিন হয়ে পড়েছিল, তাই তারাই থাংলিয়ানা নামটি দিয়েছিল সহজে উচ্চারণ করার জন্য, এবং তিনি অর্থাৎ থমাস হারবার্ট লুইন সেই থাংলিয়ানা নামটি দিয়ে বইটি প্রকাশ করেছেন। তো এই বইটি ইংরেজি ভাষায় রচিত হয়েছিল, তো বাংলা ভাষায় হারুন আর রশিদ অনুবাদ করেছেন। এটি হচ্ছে তৃতীয় সংস্করণ, যেটি এই বছর অর্থাৎ 2024 সালের মার্চ মাসে এটি তৃতীয় সংস্করণ হয়েছে। তো এই বইটি আসলে যারা বই পড়ুয়া, যাদের সাথে বই সখ্যতা আছে, যারা বই পড়তে ভালোবাসেন, তাদের জন্য চমৎকার একটি বই, ইনফরমেটিভ বই। এই বইটি পড়ে আপনাদের সত্যি তৎকালীন পার্বত্য আদিবাসীদের সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা হবে। অনেক হয়তো আমি দু একটা বই দেখেছি যে থমাস হারবার্ট লুইনকে খলনায়ক হিসেবেও আসলে তুলে ধরা হয়েছে। আসলে একজন ব্যক্তি সবার জন্য ভালো হতে পারে না। তো মূলত আসলে এই বইটি পড়লে আপনারা জানতে পারবেন ঘটনাগুলো আসলে কী হয়েছিল। তো তৎকালীন পার্বত্য আদিবাসীদের মানুষ সম্পর্কে তিনি কী ধারণা করেছিলেন, এবং তারা যে স্বচ্ছ সহজ সরল মানুষের অধিকারে ছিলেন, তারা খুবই কর্মঠ ছিলেন। বাঙালিদের চেয়ে পাহাড়ি আদিবাসীরা যে কত পরিশ্রমী এবং মেধাবী ছিল, এই বইটিতে তিনি উল্লেখ করেছেন। কিছু আদিবাসী লুসাইদের তিনি ইংল্যান্ড পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। এই বইটি রকমারি.com বা ঢাকা বাতিঘর, চট্টগ্রাম বাতিঘর, বিডি বুকসেও পেয়ে যেতে পারেন। তো সংগ্রহ করে ঝটপট পড়ে ফেলুন, এবং পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে বইটি কেমন হয়েছিল।